যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানা যায়নি। ২৭ শিশুর সন্ধানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান। অঙ্গরাজ্যটিতে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে, এর মধ্যে ১৫ জনই শিশু। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৮৫০ জনকে। টেক্সাসের মধ্যাঞ্চলে গুয়াদালুপ নদী ঘিরে চলছে রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা। তীরবর্তী এলাকা থেকে পানির তলদেশ, সর্বত্র চলছে খোঁজ। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে এসে বন্যার পানিতে হারিয়ে যাওয়া শিশুদের ফিরে পাওয়ার প্রার্থনায় গোটা যুক্তরাষ্ট্র। সময় যত গড়াচ্ছে ক্ষীণ হচ্ছে শিশুদের জীবিত ফিরে পাওয়ার আশা। তবু দিনরাত এক করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ১,০০০-এর বেশি উদ্ধারকর্মী। খবরের আশায় অসহায় অভিভাবকদের অপেক্ষা। প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি চলবে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর। প্রত্যেক নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত বিরতিহীন তল্লাশি চলবে। আজ বা কাল অভিযান বন্ধ হবে না। সম্ভাব্য সব উপায়ের ব্যবহার নিশ্চিত করতে চাই। শুক্রবার অঙ্গরাজ্যটির স্যান অ্যান্টনিও শহরে টানা বৃষ্টির কারণে প্রায় ২৯ ফুট বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানি। তীরবর্তী এলাকায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ বাকিদের সন্ধান মেলেনি এখনো। আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাসের কের কাউন্টি। সেখানেই মারা গেছে ৪০ জনের বেশি। ট্রাভিস ও টম গ্রিন কাউন্টিতেও হয়েছে প্রাণহানি। তলিয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। অনেককে উদ্ধার করা হয়েছে গাছের ওপর থেকে। মুহূর্তের মধ্যে সব হয়ে গেল। স্ত্রীর হাত ধরে সত্যিকার অর্থে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। ২০০ ফুটের মতো দূরত্বে ভেসে গেলাম। একটা গাছের সাথে ঝুলেছিলাম। ওয়াটারপ্রুফ ফোন ছিল সাথে। সাহায্য চেয়ে অনেকের কাছে ফোন করলাম। চোখের সামনে ৪টি মোটরসাইকেল, একটি জিপ, একটি ট্রাক ভেসে যেতে দেখলাম। এখনো ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রাজ্যটিতে। স্থানীয় প্রশাসনকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোস্টগার্ড পাঠানোর কথা জানিয়েছে ফেডারেল প্রশাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।